আজ বিশ্বকর্মা পুজো, আর আমাদের যেহেতু কারখানা আছে তাই ছোট থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়, তবে কোনোদিন কোনো মূর্তি পুজো করতে দেখিনি। তবে গত কয়েক বছর ধরে দেখছি বাবা মাটির মূর্তি কিনে আনছে আর সেই মূর্তিরই পুজো করা হচ্ছে। পুজো তো হয়ে গেছে, বাবানার মা পুষ্পাঞ্জলিও দিয়ে দিয়েছে, এবার সুতো কাটা হবে। এই বছরের মতো প্রতি বছরই আমার ছোট মেসোমশাই আসে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো করতে। আগের দিন মা ছোট মেসোমশাইকে পুজোতে দেবে বলে এই পাঞ্জাবিটা কিনেছিল। আজ আমাকে মা এই পাঞ্জাবিটা দিয়ে বললো যা গিয়ে মেসোমশাইকে পাঞ্জাবিটা দিয়ে আয়, তাই মায়ের কথা মতো আমিও মেসোমশাইকে পাঞ্জাবিটা দিতে চলে এলাম। আর মেসোমশাই পাঞ্জাবিটা দেখে বলছে, আমি কিসে করে এত জিনিসপত্র নিয়ে যাব, আমি এখন এসব নিয়ে যেতে পারবো না। এখানে মেসোমশাই এই কথা বলছে আর ওদিক থেকে মা আমাকে বলছে, তুই ব্যাগের মধ্যে পাঞ্জাবিটা রেখে দিয়ে চলে আয় না। যাই হোক, শেষমেশ মায়েরই জয় হলো, মেসোমশাই অবশেষে মায়ের কথা মতো পাঞ্জাবিটা নিয়ে যেতে বাধ্য হলো। এরপর চাটা খেয়ে আমি পুজোর জায়গায় এসে দেখি মা আমাদের কারখানার ছেলেদেরকে দেওয়ার জন্য পুজোর ফল সাজাচ্ছে। এরপর আমিও মায়ের কাছে ফল চাওয়ায় মা আমাকে আমার পছন্দ মতো আখ আর বাতাবি লেবু দিল। আজ দুপুরে বাবার এক গুরু ভাইয়ের বাড়িতে মায়েদের রান্না পুজোর নিমন্ত্রণ রয়েছে, তাই মা আজ আমাদের জন্য চাউমিন বানিয়েছিল আর দুপুরে আমরা ওই চাউমিনই খেলাম। এরপর মায়েরা রেডি হয়ে বাবার ওই গুরু ভাইদের বাড়িতে যাবার জন্য বেরিয়ে পড়লো। বাবার এই গুরু ভাইটা প্রতি বছরই আমাদের রান্না পুজোতে নিমন্ত্রণ করে। এদিকে আজ বিকেলে আবার বৃষ্টির সাথে সাথে হনুমানও এসে হাজির। ওদিকে একজন উকুন বাচ্চা আর এদিকে দুজন কেমন শুয়ে রয়েছে দেখো এই বৃষ্টির মধ্যে। আর আমাদের বাড়ির হনুমানটা এই বৃষ্টিতে রেনকোট পরে কেমন নাচছে দেখো। এরপর দুপুরের কিছুটা চাউমিন আর সয়াবিনের তরকারি দিয়ে রাতের ডিনারটা সেরে ফেললাম।